আমার ছেলেগুলো পড়ে না, পড়ে না। এলাকায় নেশা সামগ্রী বিক্রির প্রতিবাদে প্রতিরোধ মহিলাদের। রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াবান গ্রামের মহিলারা একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হলেন রবিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রামের বেশ কয়েকটি পরিবার মাদক বিক্রির সাথে যুক্ত। বারে বারে প্রতিবাদ করেও মেলেনি সুরাহা। ধীরে ধীরে গ্রামের পুরুষেরা আসক্ত হয়ে পড়েছেন এই নেশায়। ফলে নেশার দ্রব্য কিনতে তারা নষ্ট করছেন নিজেদের রোজগার, বিক্রি করছেন ঘরের জিনিস। অবশেষে গ্রামের মহিলারা একজোট হয়ে এই নেশার কারবারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। প্রতিবাদ করতে গেলে মহিলাদের গালিগালাজ করা হয় অভিযুক্ত পরিবারগুলির পক্ষ থেকে। এই অভিযোগ ওঠে। অবশেষে পুলিশের দ্বারস্থ হন গ্রামের মহিলারা। গ্রাম পঞ্চায়েত সদস্য অভিযোগ স্বীকার করে নিলেও তিনি বলেন, অবিলম্বে গ্রাম থেকে এই নেশার কারবার বন্ধ হওয়া উচিত। নেশা বিক্রি করতেছে, আমরা নেশা বন্ধ করতে চাই, উঠাইতে চাই। আমাদের স্বামীগুলো এখানে নেশা করতে আসছে, বাড়িতে সংসার মেটাচ্ছে না, 500 টাকা কামাই করে আনে, এখানে দিচ্ছে, মোবাইল বন্দুক দিচ্ছে, গানা গুটি সব দিচ্ছে, ফ্যান বিশুদ্ধ বিক্রি করে দিচ্ছে। আমরা বাচ্চাগুলোকে পড়াশোনা করাতে পারছি না, 5 টাকা সংসার মেটা দিচ্ছে না। আর আমাদের সংসারে রোজ রোজ ঝগড়া হয়। এই যে সিউ করে ইঞ্জেকশন করে পাতা খাই, এই দুটাই ইঞ্জেকশন। তো আপনারা এই বাড়ির সামনে কেন এসে যে এই বাড়িগুলোতে খাচ্ছে, আমাদের স্বামীগুলো বলেছে এই বাড়িতে খাচ্ছে, ওই জন্য আমরা এখানে আসছি। এখানে 4টা বাড়ি আছে, 4টা বাড়িতে কালকে পরশুদিন গিয়েছিলাম, অপোজিশন জানাই আসছি। ওরা বলছে আমরা পারমিশন নিয়েছি, থানা থেকে পারমিশন নিয়েছে, আমরা দোকান চালু করছি, আমরা দোকান করব, দোকান বন্ধ করবো। যে এই যে পাতাটার বন্ধ করার জন্য, হ্যাঁ, নিশার বন্ধন করার জন্য। সেইটা তো কাকিমা আমাদেরকে আরো করতে জ্বালা, সবাই মিলে গেছিলেন? সবাই মিলে মহিলারা গেছিলাম, একসাথে হয়ে গেছিলাম সবাই মিলে। তারপরে কি আপনি হুমকি দিচ্ছেন? হ্যাঁ, তারপরে আমি আসলাম, ওইভাবে বলছি, আরো বলছে তুমি বেরো যাও, বেরো। আমাকে ধাক্কা দিল, আমাকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে বাড়ি থেকে। ধাক্কাটা কারা দিল? ওই আমার কাকিমা দিল, যার বাড়ি আসছিলাম, যারা পাতা বেচে তার মা। ছেলে বিক্রি করছিল নিশা না, একটা তিরপাল কিনে নিয়েছিল। তিরপালটা কিনে নেওয়ার পরে বিচার বসাই ছিল, বিচার বসায় ওখানে বিচারের মাধ্যমে মানে মেম্বার ছিল, মেম্বার তখন ওখানে মানে গালাগালি করে, মানে মিটিং করে ওকে পানিশমেন্ট দিয়ে ওকে বন্ধ করাইছে। আর এখনকার বর্তমানে বিক্রি করে না, আগে বিক্রি করছিল। বিক্রি করছে, তারা বলতে পারবে সঠিক না বেসঠিক, ওটা তো আমি আর বলতে পারছি না। কিন্তু আমার ছেলে যে আগে যে বিক্রি করছিল, যারা বিক্রি করছিল তাদেরকেও করা হোক। এখন করছে না? এখন আমার ছেলে 15-22 দিন হচ্ছে, আর করে না। 15-20 দিন হলো করছে না? না, করে না। তার আগে করতো? হ্যাঁ, আগে করতো। কি বিক্রি করতো? ওই যে বললো পাতা আর ইঞ্জেকশন না কি, কোথা থেকে পেতো? ওগুলো আমি বলতে পারবো না। ওগুলো বাইরে থেকে কোথা থেকে আনে, কার কাছ থেকে নেই, ওগুলো আমি বলতে পারবো না। যেটা বলতে পারবো না সেটা বলবো না। এখন আপনার দেখুন, আমি আপনাকে বলি, আমি এই নেশা ব্যাপারটি নিয়ে খালি নই, নেশা জুয়া থেকে শুরু করে সমস্ত বিগত 10 বছর ধরে আমি লড়াই করে আসছি। প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসনের সেরকম হেলদুল কিছু নেয়নি, ঠিক আছে। আর আমি এদেরকে নিয়ে বারংবার নিয়ে বসছি, বসার পরও আমি সমস্ত রকম ভাবে সাকসেসফুল হয়ে উঠিনি। একটা সময় বন্ধ হয়ে গেছিল, গত 18 থেকে 23 অব্দি যে আমি যে চান্স মেম্বার ছিলাম, সেই সময়টাতে আমি 6 মাস 8 মাসের জন্য বন্ধ করেছিলাম। সেই সময়টাতে এখানকার দোকান পাশা থেকে শুরু করে, এখানকার মানুষ থেকে শুরু করে, যারা যারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছিল, সেই সমস্ত মানুষরা আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করেছিল যে আমরা এই সমস্ত মেম্বারকে কেন ভোট দিয়েছিলাম, এই সমস্ত মেম্বার থেকে ভোট দিয়ে আমরা ভুল করেছি বলেছিল বলেই তারপর থেকে আমি মনের দিক থেকে ভেঙে পড়ি, ঠিক আছে। আন্দোলনটা তো ওখান থেকে থেমে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী হচ্ছে, আপনি বলছেন আপনার কথা শুনছিল না প্রশাসন, আপনি একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে। না, অবশ্যই দেখুন, আমি আপনাদেরকে বলে দিই, আমরা প্রশাসনকে জানানোর পরে প্রশাসন এখান থেকে তুলে নিয়ে যায়। প্রশাসন কখনো কখনো এখান থেকে তুলে নিয়ে যায়, তার মধ্যে রাত্রিটা রাখে না, সন্ধ্যা হতে হতে বিকাল হতে হতে ছেড়ে দেয়। কিভাবে ছেড়ে দেয় প্রশাসন জানে। তাহলে কোথাও একটা যোগ সাজস ছিলই। অবশ্যই কোথাও যোগ শাসক একটা রয়েছে। কখনো কখনো আজকে বলতে গেলে যারা অলরেডি এরা মাদক দ্রব্য বিক্রি করছে, তারা বলছে নাকি আমাদের কাছে লাইসেন্স আছে, আমাদের কাছে কখনো কখনো বলছে আমাদের কাছে টাকা দিয়ে আমরা প্রশাসনকে আমরা এই ব্যবসা করি। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন।
3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. ওরিয়েন্ট, আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।